হ্যালো বন্ধুরা, আপনি আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনি যদি নতুন জমি কিনে থাকেন বা আপনার হাতে যদি এখনো পর্যন্ত দলিলটা না পৌঁছায় বা পুরাতন দলিল যদি সেটা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় কিংবা অস্পষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখন অনলাইন থেকে নতুন দলিলের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ অরিজিনাল সার্টিফাইড দলিল, এটা কিন্তু ভ্যালিড থাকবে সব জায়গাতেই। এবং অনলাইন থেকে কোন ওয়েবসাইট থেকে কিভাবে আপনাকে এই দলিলের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এর ফিজটা আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার পরে আপনার দলিলটা কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে, এই সমস্ত পদ্ধতিগুলো নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে সমস্তটাই আপনাকে জানিয়ে দেব। গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাকে জানিয়েছিলাম আপনার যদি দলিল থেকে থাকে বা আপনি যদি নতুন জমি কিনে থাকেন বা আপনার যদি দলিল পুরাতন বা ছিঁড়ে বা নষ্ট হয়ে থাকে, তাহলে কিভাবে আপনার সেই দলিলের যে নাম্বার বা মেমো নাম্বার এগুলো বের করবেন। তো যারা সেই ভিডিওটা দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ফার্স্ট সেই ভিডিওটা দেখে আপনার যদি কাছে দলিল নাম্বার বা দলিলের মেমো নাম্বার বা রেকর্ডের ডিটেলসগুলো না থাকে, তাহলে সেই পদ্ধতি থেকে আপনারা আগে সমস্ত রকম তথ্যগুলো কালেক্ট করে তারপরে কিন্তু অনলাইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন নতুন সার্টিফাইড দলিল ডাউনলোড করার জন্য। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আমরা জেনে নেব সমস্ত রকম পদ্ধতিগুলি। তো বন্ধুরা, এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনারা গুগল পেজটিকে ওপেন করে জাস্ট এখানে টাইপ করবেন WB রেজিস্ট্রেশন। এটা লিখে সার্চ করার পরে এখানে দেখবেন একটি ওয়েবসাইট শো হবে, এখানে wbregistration.gov.in। এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। এখানে ওপেন করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সার্চিং অফ ডিড, অর্থাৎ বিগত ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম কিভাবে আপনাদের দলিলটা খুঁজে বের করবেন বা তার মেমো নাম্বার কিংবা তার দলিল নাম্বারটা বা কবে অ্যাপ্লিকেশন করেছিলেন, কবে কমপ্লিট হয়েছে, সমস্ত তথ্যটা কীভাবে দেখতে হবে সেটা নিয়ে ভিডিও অলরেডি করা ছিল। তো সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থের জন্য। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনারা যখনই আপনার দলিলের ইনফরমেশনটা পেয়ে যাবেন তখনই আপনারা অরিজিনাল সার্টিফাইড দলিলের কপিটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, এর জন্য সার্টিফিকেট কপি অফ ডিড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে বলবে যে এখান থেকে রিডাইরেক্টিং হয়ে কিন্তু আরেকটা ওয়েবসাইটে যাবে, জাস্ট এটাকে আপনারা ওকে করে দেবেন। যখনই ওকে করবেন তখন দেখবেন ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হবে। এখান থেকে যাদের ইতিমধ্যে ই ডিস্ট্রিক্টের অ্যাকাউন্ট করা আছে তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। যাদের অ্যাকাউন্ট করা নেই তারা কিভাবে করবেন সেটা বিগত ভিডিওতে আমি অনেকবারই আপনাকে জানিয়ে দিয়েছি, তারপরেও বেসিক একটা তথ্য দিচ্ছি। যারা একেবারেই নতুন ই ডিস্ট্রিক্ট পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, বা অনেকে জিজ্ঞেস করতে পারবেন যে আমার একটা আইডি থেকে আমি অন্যের বা কতগুলো অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আপনার যদি আইডি ক্রিয়েট করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে তার থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। তো এখান থেকে নিউ রেজিস্ট্রেশন এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন তখন নতুন কিন্তু একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটি কিন্তু আপনাকে ফিল করে সাবমিট করতে হবে। প্রথমত এখানে আপনার ফুল নেম দিতে হবে, তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে এখানে আপনার ইমেল আইডি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এর পরবর্তী যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন এখানে ইউজার নেম, অর্থাৎ আপনার চয়েস মতো একটা ইউজার নেম আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনার পছন্দের একটা পাসওয়ার্ড আপনারা এখানে টাইপ করে দেবেন, তারপরে সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের এখানে টাইপ করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন ওটিপি ভেরিফিকেশন স্টেপ কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে যে ইউজার নেম দিয়েছেন এবং এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড জায়গাতে দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো চলুন আমি এবার লগ ইন করে আপনাকে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। তো বন্ধুরা, আমার যেহেতু সিএসসি আইডি রয়েছে তার জন্য আমি সিএসসি থেকে এটা কিন্তু লগ ইন করে নিয়েছি। এখান থেকে আপনার যেটা কাজ বা যেটা করতে হবে, আপনারা এখানে সার্টিফাইড কপি অফ ডিড অথবা প্লেন, এখানে যদি ডিডও লিখে সার্চ করেন তাহলে কিন্তু সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশানটি শো হবে। এছাড়াও আপনার রেজিস্ট্রেশন অ্যান্ড স্টাফ রেভিনিউ এই অপশানে ক্লিক করেও কিন্তু এই অপশানটি পেয়ে যাবেন। তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি উইন্ডো কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনার ফি ডিটেলসটা ভালো করে দেখে নেবেন। কোর্ট ফিস বাবদ আপনার 10 টাকা কাটবে, কোর্ট ফিস অথবা নন জুডিশিয়াল স্ট্যাম্প পারপাস কিন্তু 10 টাকা কাটবে, সার্চিং ফি 2 টাকা, ইন্সপেকশন ফি 2 টাকা, প্রতি কপি কিন্তু অর্থাৎ প্রত্যেকটা পেজের জন্য 7 টাকা 50 পয়সা এবং আর্জেন্ট ফির জন্য কিন্তু 4 টাকা কাটবে। টোটাল মিলিয়ে অর্থাৎ আপনার যতগুলি পেজ থাকবে আপনার দলিলে টোটাল মিলিয়ে কিন্তু এখানে সেই চার্জটি হবে। সেটা আপনারা যখনই আপনার দলিল নাম্বারটা দেবেন তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন কত টাকা আপনার ফিজটা টোটাল পে করতে হবে। তো এটার জন্য ফার্স্ট আপনারা অ্যাপ্লাই অথবা ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন আরেকটি কিন্তু উইন্ডো
ওপেন হবে। এখান থেকে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন তখন নেক্সট অপশনে আসবে, এখানে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এবং রেজিস্ট্রেশন যে অফিস অর্থাৎ আপনার যে অফিস থেকে আপনি আপনার দলিল করিয়েছেন বা জমি রেজিস্ট্রেশন করেছেন সেই অফিসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইয়ার অফ রেজিস্ট্রেশন অর্থাৎ কত সালে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন সেই সালটা আপনাকে এখান থেকে কিন্তু চুজ করতে হবে। এরপরে আপনার যে দলিলের নাম্বারটি রয়েছে সেই দলিলের নাম্বারটা কিন্তু আপনারা এখানে ইনপুট করতে হবে। তো ডিড নাম্বারটা কিভাবে আপনাকে দিতে হবে সেটা আমি এবার আপনাকে দেখাবো, কারণ ডিড নাম্বারের ওই জায়গাতে কিন্তু আপনারা শুধুমাত্র 5 ডিজিট দিতে পারবেন। তো একটা ডিড নাম্বার কিন্তু অনেকগুলি ডিজিট এখানে থাকে। তো আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ডিড নাম্বারের শেষে দেখবেন যে সালে আপনার জমি রেজিস্ট্রেশন করা সেই সালটা দেওয়া রয়েছে, ঠিক তার আগে একটা অবলিক রয়েছে, অবলিকের বাম দিকটাই 5টা সংখ্যা যেটা থাকবে সেটাই কিন্তু আপনার ডিড নাম্বার এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। যখনই আপনি সার্চ অপশনে ক্লিক করবেন এখানে দেখবেন টোটাল কত টাকা আপনাকে পে করতে হবে তার অ্যামাউন্টটা এখানে শো হবে এবং কটি পেজ রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখান থেকে একটা ফর্ম আপনাকে ফিল করতে হবে। এই ফর্মটা তেমন কিছু নয়, জাস্ট যার নামে দলিলটা রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন, মিস্টার মিসেস বা যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে তার ফার্স্ট নেম এখানে দেবেন, মিডল নেম থাকলে দিয়ে দেবেন এবং লাস্ট নেম যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। লেখার পরে এখানে অবশ্যই আপনারা একটা মোবাইল নাম্বার দেবেন। এরপরে এখানে একটা ইমেল আইডি চাওয়া হয়েছে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। পরবর্তীতে এখানে দেখবেন ডিড নাম্বারটা কিন্তু সম্পূর্ণটাই অটোমেটিক এখানে শো হবে। এরপরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন বা যার দলিলটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি সম্পূর্ণটাই আপনারা এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে অনলাইন পেমেন্ট এবং ডান পাশে দেখবেন অফলাইন পেমেন্ট অর্থাৎ এটা চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব অনলাইন পেমেন্ট এটাই সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখান থেকে পেমেন্ট মোড যেটা আছে সেটা আপনারা এখান থেকে অনেক রকম অপশন কিন্তু পেয়ে যাবেন। যেমন ডেবিট কার্ডের মাধ্যমে ডিরেক্ট পেমেন্ট করতে পারবেন, কাউন্টার পেমেন্ট বা অনলাইন পেমেন্ট। আপনারা এখান থেকে SBI ইপে এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপরে পে যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করার পরে একটা এআই নাম্বার জেনারেট হবে, সেটা কিন্তু অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। তারপরে অপশনটা দেখতে পারবেন এরকম কিন্তু পেমেন্ট অপশনগুলি চলে আসবে। জাস্ট এখান থেকে কনফার্ম যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। তারপরে SBI ইপে যেটা সিলেক্ট আছে বাই ডিফল্ট এটাই সিলেক্ট রাখবেন। এখান থেকে প্রসিড অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই প্রসিড অপশনে ক্লিক করবেন এখানে একটা জিআরএন নাম্বার শো হবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন এবং জিআরএন নাম্বারটিকে নোট করে রাখবেন। এরপরে আপনারা নিচে প্রসিড একটা অপশন পাবেন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই প্রসিড অপশনে ক্লিক করবেন পরবর্তী কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি আপনারা এখানে ইনপুট করে দিয়ে কনফার্ম যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন রিডাইরেক্টিং হয়ে কিন্তু SBI ইপেতে চলে যাবে। এখান থেকে আপনারা পেমেন্ট যে সিস্টেম পাবেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ভীম ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যারা ইউপিআই পেমেন্ট করতে চান তারা এই অপশনে সিলেক্ট করে এখানে এন্টার ইউপিআই আইডিতে আপনার ইউপিআই আইডি ইনপুট করে ভ্যালিডেট ইউপিআই ভিপিএন নাম্বার এখানে ক্লিক করে আপনারা পে নাওতে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে চার্জটি হবে সেই চার্জটি কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং সাকসেসফুলি পেমেন্ট করার পরে কীভাবে আপনারা দলিলটি ডাউনলোড করবেন সেটাই আমি আপনাকে দেখাবো। তো যখনই সাকসেসফুলিভাবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পুনরায় কিন্তু আপনাকে ই ডিস্ট্রিক্ট যে পোর্টালটি আছে সেই পোর্টালটি লগ ইন করতে হবে। তো পোর্টালটা লগ ইন করার পরে পুনরায় আপনারা এখানে ডিড লিখে সার্চ করতে পারেন অথবা এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই অপশনে ক্লিক করলে এই অপশনটি শো হবে। জাস্ট এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নিচে একেবারে এসে এখানে অ্যাপ্লাই অ্যান্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী কিন্তু আরেকটি পেজ ওপেন হবে। ফার্স্ট আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য এটা সিলেক্ট করেছিলেন, এবার কিন্তু আপনাকে গেট অ্যাপ্লাইড ডিড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন এখানে কিন্তু এআই এর নাম্বার চাওয়া হবে। তো আপনারা এআই এর নাম্বারটা কিভাবে পাবেন, যখনই আপনারা সার্টিফাইড ডিড রেজিস্ট্রেশনের পেমেন্টে কমপ্লিট করবেন তখন আপনার রেজিস্ট্রেশন ফোন বা যে মেল দিয়েছিলেন সেখানে এআই এর নাম্বারটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেই এআই এর নাম্বারটা আপনারা এখানে দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। যখনই সার্চ অপশনে ক্লিক করবেন ডান পাশে দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আপনার দলিলের যে প্রিভিউ সেটি কিন্তু দেখাবে। আপনারা চাইলে সেটা প্রিন্ট বা সেভ করেও কিন্তু রাখতে পারেন। এছাড়াও আপনার ফোনে যদি কোনো রকম এআই নাম্বার না আসে অ্যাপ্লিকেশন নাম্বার, তাহলে এখান থেকে আপনার সরাসরি ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এই পেজটি কিন্তু ওপেন হবে। এখান থেকে ফার্স্ট ফর্ম ডেট টু ডেট অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নেম বা অ্যাপ্লিকেশন ডেট বা এআই নাম্বার সব কিছু তথ্য কিন্তু এখানে শো হবে। এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের এআই নাম্বারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা
এখনকার এই ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। আশা করি সম্পূর্ণ তথ্যটি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।